আমরা মাছে ভাতে বাঙালি, আর সেখানে যদি হয় এরকম পাবদা মাছ, তাহলে তো কোনো কথাই নাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডি আন্নুর। আমি মুসলিমা রহমান আছি আপনাদের সাথে। আজকে নিয়ে আসলাম মিঠা পানির অত্যন্ত সুস্বাদু মাছ, পাবদা মাছ। পাবদা মাছটা অনেক নরম একটা মাছ, খুবই স্বাদের একটা মাছ এবং একদম কম কাঁটাযুক্ত মাছ। এই হলো পাবদা মাছটা। এখানে এই 4টা মাছ একেবারে 500 গ্রাম ওজন। সবসময় এরকম বড় বড় মাছ পাওয়া যায় না, এই একটা মাছই একটু ছোট, বাকিগুলো এরকম বড় বড় এবং প্রত্যেকটা মাছের পেটে ডিম আছে। মাছটা আমার হাতের পরে নিছি, তারপরও পুরো হাতটা জোড়া হয়ে গেছে। তেল গরম করে এর ভিতর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ, কারণ মাছটা বেশ বড় মাছ। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে পেঁয়াজটারে একটু কিছুক্ষণ কষাবো। তারপরে দিয়ে দেব শুকনা মশলাগুলো, ধনিয়া, জিরা, হলুদ, মরিচ। এইটা তেলের সঙ্গে যাতে পুড়ে না যায়, একটু সময় নাড়াচাড়ার পরে এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ। আমি লবণ এখন এতটুকুই দিলাম, পরে একটু চেখে দেখব যে লবণ আর লাগবে কি না। মশলাটা তেলের সাথে খুব ভালোভাবে কষাবো এবং কষানোর এক পর্যায়ে আমি দিয়ে দেব 5-6টা কাঁচামরিচ এরকম অর্ধেক করে কাটা। এটা খুব ভালোভাবে আবার আমি কষাবো খুব সুন্দর করে। যখন তেলটা ফুটে বের হয়ে যাবে, মশলাটা আলাদা হবে, তখন বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পানি। একটু পানি দিয়ে একটু নাড়াচাড়া করে পানির সাথে মশলাটা, তার মধ্যে আমি আরও পানি দিয়ে ঢেকে দেব। পানিটা যখন বলক উঠবে, তখন তার মধ্যে আমি দিয়ে দেব সেই মাছগুলো। আলতো করে আমি বসায় দিলাম মশলার ভিতরে মাছগুলো। এটা যেমন বলতেছিলাম, এটা খুবই নরম মাছ, খুব বেশি নাড়াচাড়া কোনো কিছু করা লাগে না। মাছটা 4 থেকে 5 মিনিট রান্না হওয়ার পরে আলতো করে এইভাবে আমি উল্টায় দেব এটা, এবং এটা উল্টানোর সময় সাবধানে 2টা স্প্যাচুলা নিয়ে উল্টায় দেব, কারণ এটা বেশ বড় মাছ, একটা দিয়ে না উল্টাতে গেলে মাছটা ভেঙে যাবে, এজন্য 2টা দিয়ে আমি উল্টায় দেব। তারপরে আবার আমি একটু হাঁড়িটার 2টা হাত ধরে 2টা পাশ ধরে আমি নাড়ায় দেব, কারণ এটা আর স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করার মতন কিছুই নাই। বেশি নাড়াচাড়া করতে গেলেই এটা ভেঙে যাবে মাছটা। মাছটা কিন্তু রান্না হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, বাকি যে কাঁচামরিচটা আমি রাখছিলাম, এবং এর ভিতরে আমি এখন দিয়ে দেব ফাইনাল টাচ ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা দিলে এর স্বাদটা একেবারে দ্বিগুণ হয়ে যায়। কতক্ষণ লাগলো মাছটা রান্না করতে? খুব বেশি সময় কিন্তু লাগেনি। এবার পরিবেশন পাত্রে উঠায় আমি দিয়ে দিলাম খানিকটা জিরা, ভাজা জিরার গুঁড়া। এইটা কিন্তু মাছের স্বাদটারে একেবারে দ্বিগুণ করবে এবং একটা অথেন্টিক ঘ্রাণ নিয়ে আসবে। চেষ্টা করলাম খুব সহজভাবে একটা মাছ রান্না করে দেখানোর জন্য, পাবদা মাছ। এটা এই মাছের ভিতরে মাত্র একটা লম্বা কাটা, এবং মাছটা খুব নরম এবং মিষ্টি মাছ। যেমন বললাম মিষ্টি পানির মাছ, মাছটাও খুব মিষ্টি। খুব সহজভাবে রান্নাটা দেখালাম। যদি আপনাদের ভালো লাগে, সেটাই আমার সার্থকতা। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের রান্নাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই অনেক অনেক ভালো থাকবেন।